আর আমার কাছে 10 মিনিটের অনুমতি চেয়েছিল। আমি তাদেরকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে বলেছিলাম। যদি গতকালকে 10 মিনিটের অনুমতি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের দেওয়া হতো, পুরো নিয়াজপুরে ভূমিকম্প সৃষ্টি হয়ে যেত। ফ্যাসিবাদী কায়দায় কিভাবে বর্বরিচিত ভাবে আমাদের জনশক্তির উপরে তারা আক্রমণ করেছিল। তারা আক্রমণ করে হামলা চালিয়ে আমাদের 45 জন ভাইকে তারা রক্তাক্ত করেছে। আমরা আজকের এই সমাবেশ থেকে ঘোষণা করতে চাই, এই 45 জন ভাইয়ের রক্তের বদলা আমরা নেব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির সতর্ক করছে, কালকে আমার জনশক্তিরা বারবার আমার কাছে অনুমতি চেয়েছিল। ইসলামী ছাত্র শিবিরকে আপনি দুর্বল মনে করবেন না। ইসলামী ছাত্র শিবির দুর্বলদের সংগঠন নয়। এই সংগঠন সেই সংগঠন যারা 1000-এর বিরুদ্ধে 313 জন মোকাবেলা করে। এই সংগঠন সেই সংগঠন যে সংগঠন 3000-এর বিরুদ্ধে 700 মোকাবেলা করে। সুতরাং ইসলামী ছাত্র শিবিরকে সশস্ত্র হামলা করে প্রতিহত করবেন, সেই দুঃস্বপ্ন আপনারা দেখবেন না। সংগ্রামী প্রিয় উপস্থিতি, আমরা দেখেছি গতকালকে কিভাবে মসজিদের চারদিক থেকে ঘেরাও করে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের উপরে হামলা করা হয়েছে। দেশীয় অস্ত্র, কিরিচ, হকি স্টিক, বাঁশকে পেটে 2 ভাগ করে নিয়ে এসে আমাদের জনশক্তিদের উপরে হামলা করা হয়েছে। আমরা দেখেছি আমাদের ভাইদের রক্ত পুরো মসজিদ রঞ্জিত হয়েছে। সারা বাংলাদেশের মানুষ তোমাদের এই নেককারজনক হামলাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে। সংগ্রামী প্রিয় ছাত্র সমাজ, আমরা দেখেছি বাংলাদেশে যখন পপুলার 4টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা তাদেরকে কিক মেরে বঙ্গোপসাগরে ফেলেছে, তখন ইসলামী ছাত্র শিবিরের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তারা ইসলামী ছাত্র শিবিরের উপরে সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করেছে। কিন্তু আমরা দ্বিধাহীন কণ্ঠে বলে দিতে চাই, ইসলামী ছাত্র শিবিরের উপরে হামলা চালিয়ে ইসলামী ছাত্র শিবিরকে স্তব্ধ করা যাবে না।